সেই মাহফিল আবার 16 ডিসেম্বর করে। কবে করে? বিজয় দিবস নাচ গান না করে, মেলা না বসিয়ে, হিন্দি গানের জলসা না বসিয়ে, পার্টি না ডেকে, ছাদের উপর ধুমধাম না করে একটা সিরাতুন নবী মাহফিল, একটা তাফসীরুল কুরআন মাহফিল এদেশেরই সন্তানরা করে। এটা কার ফয়সালা? কার ফয়সালা? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ বলেন কুরআনুল কারীমে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মুমিন মুসলমানরা দুনিয়ার, শোনো, তোমাদের চিন্তা চেতনা অনুভূতি উপলব্ধি বিশ্বাসের পিতা হযরত ইব্রাহিম, হুয়া তিনি, সাম্মাকুম তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। মুসলিমিন বলছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। এটা আমার পছন্দ হয়েছে, আমি গ্রহণ করেছি, কোরআনে ঘোষণা করেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে বলা হয়েছে একটি জাতি, ইব্রাহিম একটি উম্মাহ, একটি মিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। একা একটা মানুষ একটা জাতি কিভাবে হলো? জাতি তো কিছু মানুষে মিলে হয় নাকি? তার যুগে গোটা বিশ্বের যেখানে যেখানে মানব বসতি ছিল, যে পরিমাণ জনসংখ্যাই ছিল, সমস্ত মানুষ মূর্তি পূজারী, পাহাড় পূজারী, বৃক্ষ পূজারী, কাষ্ঠ পূজারী, ব্যাং পূজারী, সাপ পূজারী, সূর্য পূজারী, চন্দ্র পূজারী, অগ্নি পূজারী ছিল। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় জানতে পেরেছিলেন এবং আল্লাহকে এক ও একক ইবাদত এর যোগ্য উপাস্য রূপে তিনি ঘোষণা করেছিলেন এবং বিশ্বাস করতেন। এই জন্য দুনিয়ার গোটা মানুষ ভিন্ন জাতি, ইব্রাহিম একা একটি জাতি। বলেছেন আল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে ওয়াহদানিয়ত, সেই ওয়াহদানিয়তের উপরে আমাদের বিশ্বাস। এই জন্য আমরা বাংলাদেশের তাওহীদি জনতা। বলেন সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত হ্যায় सीनों में हमारे, आसान नहीं मिटाना नाम व निशा हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम, वतन है सारा जहां हमारा। মহাকবি ইকবাল বলেন, চীন আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, আমরা মুসলিম, সারা দুনিয়াটাই আমাদের। ঠিক কিনা? তাওহীদের আমানত, একত্ববাদের শক্তি আমাদের অন্তরে ভরপুর। আমাদের নাম নিশানা নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা ভাবনা যে তোমরা করো, এটা কখনো সফল হবে না। ঠিক কিনা? এই জন্য যখন তাওহীদি জনতা এক হও বলি, তখন নাস্তিক মুরতাদ ইসলামের দুশমনদের কলিজার মধ্যে আগুন জ্বলে যায়। কি জ্বলে যায়? আগুন জ্বলে যায়। তারা বোঝে না তাওহীদি জনতা এই দেশে কোত্থেকে আসলো। কোত্থেকে আসলো? মক্কা মদিনা আরব বাংলাদেশের পাশে না, অনেক দূরে, বহুদূর, হাজার হাজার মাইল দূর। আর রাসূলের যুগ জামানা জিন্দেগানি, সেই আমল থেকে আমরা ১৫০০ বছর পরের মানুষ। মক্কা মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরের মানুষ। এত দূরে, এত পরে আল্লাহর রাসূলের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত এই পর্যন্ত পৌঁছাটাই ছিল মুশকিল, কঠিন, চিন্তার বাইরে। কারণ আরবের আশেপাশে ধারে কাছে আরো অনেক জায়গায় এত সুন্দর ইসলাম নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের দাওয়াত এবং ঈমানের যে বারাকাহ, এটা আমাদের মধ্যে দান করছেন। এত দূরে পরে হয়েও বাংলাদেশে শতকরা 94.6% মানুষ মুসলমান। ঠিক কিনা? এটা কার ইচ্ছায়? কার দান? কার ফয়সালা? ও কারণে অযথা নয়, আল্লাহর অনেক সুন্দর ফয়সালা আছে বাংলাদেশকে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে।
এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? আছে আছে, আগুনটা আছে। হাত তুলে লিল্লাহি তাকবীর দিয়ে দেখাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। বাংলাদেশের মুসলমান আমাদের কথা হইল ইমানের আগুন তো আমাদের অন্তরে আছে, এটা নিয়ে বাংলাদেশে আমরা শুয়ে বসা ঘুমায়া সময় নষ্ট করবো না। ইমানের এই আগুন, ইমানের এই দাওয়াত, ইমানের এই প্রভাব আমরা গোটা বিশ্বে ছড়িয়ে দিব। এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের হুঙ্কার, এই হুঙ্কারের সামনেই, এই হুঙ্কারের আতঙ্কেই, এই হুঙ্কারের ভয়েই আজকে দিল্লি থরথর করে কাঁপে, ওয়াশিংটন থরথর করে কাঁপে, বেইজিং থরথর করে কাঁপে, তেল আবিব থরথর করে কাঁপে, ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় দিল্লিতেও নয় ওয়াশিংটনেও নয়, ঠিক কিনা বলেন? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এই কথা দিল্লিকে আমরা সাম্প্রতিক কালে বুঝাই দিতে পারছি। ইদানিং বুঝাই দিছি না? দিল্লি পিছিয়ে উঠেছে, দিল্লি পিছিয়ে উঠেছে, সেই জায়গায় ওয়াশিংটন ঢোকার চেষ্টা করছে, ঠিক কিনা? ইসলামের স্বার্থ পরিমাণ রাজনীতি আমাদের বুঝতে হবে, ঠিক কিনা? ওয়াশিংটন আসতে চায়, আসবে একটা সীমানা পর্যন্ত। এদেশের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্যে, এদেশের অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্যে, এদেশের বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য এইগুলির মধ্যে যদি কোনো পরামর্শ থাকে, সেটা আমাদের বন্ধু হিসেবে পৃথিবীর যে কোনো শক্তির কাছ থেকে আমরা নেব। কিন্তু এদেশের বন্ধুত্বের উপর দিয়ে প্রভুত্বের চাহিদা যদি কারো থাকে, ইচ্ছা যদি কারো থাকে, চেষ্টা যদি কেউ করে, তাহলে তাদেরকেও আরো এক পৃষ্ঠা সবক পড়ায় দেওয়ার জন্য আমরা তৈরি হয়ে আছি। কারা কারা তৈরি? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দেশটা ইমানের ঘাঁটি, বলেন সুবহানাল্লাহ। যে ইমান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম নিজের হাতে বানানো মানুষ, প্রথম দুনিয়ায় পাঠানো নবী হযরত আদম আলাইহিস সালামের একটা ছেলেকে দেন নাই, গুমরা হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? শরিয়ার আদর্শ থেকে সে গুমরা হয়ে গেছিল। যে ইমান আল্লাহ রাব্বুল আলামিন ৯৫০ বছর একজন নবীকে দাওয়াতের কাজে লাগায়া তার একটা ছেলেকে দেন নাই। হযরত নূহ আলাইহিস সালামের এক ছেলে বেঈমান অবস্থায় সে মারা গেছে, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের পিতা, মুসলিম জাতির পিতা, ২০০ কোটি মুসলমান, বর্তমান অতীতের হাজারো কোটি মুসলমানের তিনি পিতা, বলেন সুবহানাল্লাহ। তার পিতাকে আল্লাহ যে ইমানটা দেন নাই, চিন্তা করে দেখেন।
পৃথিবীর সমস্ত মুসলমানের পিতা, জনক, জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? উনার জনকের কিন্তু ঈমান নসিব হয় নাই। কথাটা বুঝাইতে পারছি? গভীরভাবে চিন্তা করেন, ঈমান এত সোজা না, এমন ঈমান এত সস্তা নয়। নবীর পিতা ঈমান নাই, নবীর সন্তান ঈমান পায় নাই। হযরত লূত আলাইহিস সালাম, ওনার স্ত্রী, সহধর্মিনী, জীবন সঙ্গিনী, ওয়াইফ, পরিবার, যে বাসায় বলেন, একসাথে খাওয়া, একসাথে দাওয়া, এক খাটে ঘুমানো, এক পাতিলে রান্না, কিন্তু ঈমান নসিব হয় নাই। কাফেরদের সঙ্গে আল্লাহর আযাবে নিপতিত হয়ে এই মহিলা ধ্বংস হয়ে যায়। আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী, উঁচা নবী, বিশ্ব নবী, মহানবী, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরতাজে মদিনা, সরকারে মদিনা, শহনशाह মদিনা, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতদা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। জন্মের আগে পিতার মৃত্যু, জন্মের কিছুদিন পর মাতার মৃত্যু, আর কিছুদিন পর দাদার মৃত্যু। বড় হয়েছেন চাচার বাড়িতে। ভদ্রলোক, ভালো লোক আবু তালেব, ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার, নেতৃত্ব দেওয়ার তারও আছে, ক্যাপাসিটিওয়ালা, দেখতে সুন্দর, দাপটি, প্রভাবশালী, আভিজাত্যপূর্ণ, সততা একদম উজ্জ্বল একটা মানুষ। নবীকে সব ধরনের সেবা দিয়েছেন, লালন পালন করেছেন, কোলে নিয়েছেন, মুখী তুলে খাইয়েছেন, বাজারে বেড়াইছেন, সামদেশ পর্যন্ত নিয়ে ব্যবসা শিখাইছেন, হযরত খাদিজার সঙ্গে বিয়ে শাদী করাইছেন, কাফেরদের হাত থেকে রক্ষা করেছেন। বিছানায় শুইয়া মরে গেছেন, নবীজি পাশে বসা, ঈমান আনার জন্য নবীজি কান্না করতেছেন, আবদার করতেছেন, কিন্তু এই লোকটা ঈমান নসিব হয়নি। ঈমান কি সহজ না কঠিন? অনেক কঠিন না? মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ গোমরাহ বানাইতে পারে না। আল্লাহ যাকে গুমরাহির মধ্যে ফেলায় রাখেন তাকে নবী, রাসূল, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, সুহাদা এবং মুবাল্লিগিন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন, উলামা, হুফাজ সবাই মিলে খালি টানতে পারে, কিন্তু হেদায়েতের রাস্তায় আনতে পারে না। ফয়সালা কই হইতে হবে? কোথায় হইতে হবে? আমাদের নবীরা তাদের আব্বার জন্য, চাচার জন্য কম দোয়া করছেন আল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তারা কম দোয়া করেছেন, কম দোয়া করেছেন, কিন্তু আল্লাহ যার তকদিরে রাখেন নাই সে পায় নাই। সেই কঠিন ঈমান সহজে পাওয়া যায় না। ঈমান নবীর ফ্যামিলিভুক্ত হইলেও কনফার্ম নয় যে ঈমান। সেই ঈমান বাংলাদেশের আমরা সবাই কেমনে পাইয়া গেলাম? এর চাইতে আশ্চর্যের বিষয় আসমানের নিচে আর আছে? একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। কেন বাংলাদেশ বিশ্বের বিস্ময়? ক্রিকেট খেলার জন্য নয়, মনে করেন না এটা কারণ। 9 মাসের মুক্তিযুদ্ধের জন্য নয়, বাংলা ভাষার জন্য শহীদ হয়েছি শুধু এই জন্য নয়, 6টা ঋতু পরিবর্তন হয় এই জন্য নয়। সারা দুনিয়া বাংলাদেশ নিয়ে অবাক যে এই বাংলাদেশটা ইসলামের দেশ কিভাবে হলো, ঠিক কিনা? হিসাব তো মিলে না, বৈজ্ঞানিকরা খুঁজে পায় না, অঙ্কের হিসাব মিলে না। ভারতবর্ষ মুসলমানরা কয়েকশো বছর শাসন করেছে, 500 বছর শুধু এরাই কি বলে মুঘলরাই শাসন করেছে। এর আগে পাঠানরা শাসন করেছে। এই 700, 800, 900 বছর মুসলমানরা শাসন করার পরেও ভারতে কিন্তু হিন্দুর চাইতে মুসলমান বেশি হয় নাই, এখনো হয় নাই। হয়েছে? এই ভারতের ঘেরাওয়ের ভিতরেই তো বাংলাদেশটা। এই বাংলাদেশে প্রায় সবাই মুসলমান কেমনে হইলাম? বলেন সুবহানাল্লাহ। কে বানালেন? কে বানালেন? রব্বুল আলামিন। নীরবে নীরবে, আড়ালে আড়ালে, গোপনে গোপনে, আস্তে আস্তে, ধীরে ধীরে, ক্রমে ক্রমে এই বাংলাদেশকে ইসলামের একটা মজবুত ঘাঁটি বানিয়ে ফেলতেছেন। আর 20 কোটি মুসলমানকে এই ঘাঁটির ইমানের সৈনিক বানাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না।
ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে, পরতে পরতে, লেয়ারে লেয়ারে, লেয়ার দেখেন না, চাপকল দেওয়ার সময় লেয়ার বের হয় না মাটি। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে না নাই? এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আল্লাহু আকবার আযানের ধ্বনি বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেন। সেই আওয়াজ শুনে কোটি কোটি মাথা, কোটি কোটি মস্তিষ্ক, কোটি কোটি কপাল, কোটি কোটি শির এই বাংলার পবিত্র মাটির ধুলাবালির মধ্যে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর শানে, আল্লাহর প্রতি সিজদায় লুটিয়ে পড়ে, ঠিক না? এটা কোন জমিনটা? হাত দিয়ে দেখাইয়া বলেন অহংকার করে, এটা আমাদের জমিন বলেন। এই জমিন, সুবহানাল্লাহ। এই জমিনটা কি ফাও ফাও আল্লাহ রাখছেন দুনিয়াতে, কাজে লাগাবেন না? এটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে সৈনিকদের ছাউনি, এটা একটা দুর্গ, এটা ইসলাম এবং ইমানের দুর্গ, ঠিক না? এখানে গ্রাম শহরে কি হয়? গ্রাম শহরে বলবো প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু, তেলাওয়াত করলাম শুরুতে। আমাদের কি বলতেছেন? হে আমার নেক বান্দারা, প্রিয় বান্দারা, অনুসারী বান্দারা, ভালো বান্দারা, মুমিনরা, শোনো, তোমরা হতাশ হবে না, বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাই করো না। কে বলছেন? হতাশার কিছু নাই মিয়া, চিন্তা করো না। এই কথাটা যদি মেম্বার সাহেব বলে তাহলে তো আমাদের সাহস বাড়ে না? চেয়ারম্যান সাহেব বললে তো আরো বেশি, এমপি সাহেব বললে তো ওই দিন অন্য মানুষকে মারা শুরু করি, এমন পাওয়ার হয়, ঠিক না? এটা কে বলেছেন? সন্দেহ আছে? কোরআন শরীফটা কি আমরা ছাড়া অন্য মানুষের জন্য? বাংলাদেশ ছাড়া আরবের মানুষের জন্য? তখনকার মানুষের জন্য, এখনের জন্য না। কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেক যুগে প্রত্যেক মুমিনের জন্য, প্রত্যেক মানুষের জন্য, বলেছে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমাদেরকে, এই যে আমরা বসে আছি আমাদেরকে বলতেছেন, হে আমার লোকজন শোনো, তোমরা হতাশ হবে না, তোমরা চিন্তাও করবে না। আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। কে বলছেন?
ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত ভালো মুমিন হয়ে থাকো বা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমরা কি মুমিন হিসেবে একদম খারাপ নেই? 100-তে 100 না পাইলেও 33-এর নিচে কেউ পাবো না ইনশাআল্লাহ, ঠিক না? আমরা বাড়ি ঘর ব্যবসা পাতি কায় কারবার দোকানপাট ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা দিন থেকে রাত পর্যন্ত বসে মাহফিল শুনি, মোটামুটি নাম্বার পাই না আমরা আল্লাহর কাছে? আল্লাহ বেজান না খুশি? আল্লাহ বেজান না খুশি? কাবা ঘরের দিকে পাও দিয়া বসা, এটা কোনো নিষেধ নাই ইসলামে। বাথরুম দিলে নিষেধ, পাও দিলে নিষেধ নাই। মক্কা মদিনা যারা গেছেন দেখবেন মুসলমানরা বসে থাকে, অনেক দেশের মুসলমানরা পা কাবার দিকে দিয়া কাবা ঘরের দিকে তাকায় আছে, কান্না করতেছে, কোরআন পড়তেছে। এটা আদব, নিষেধ না। কিন্তু বাংলাদেশের মানুষ আমরা কাবার দিকে পা দিয়া বসি না, কাবা ঘরের দিকে শোয়ার খাট আমরা ফালাই না, ঠিক না? আল্লাহ কি বেজার হন না খুশি হন? বলেন তো। আজান হইলে মাথায় ঘোমটা দেওয়ার কোনো আইন ইসলাম করে নাই। বাংলাদেশের নারীরা আজান হইলে মাথায় কাপড় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেজার না খুশি? শোনেন, একটা যে আছে ডিউটি, ডিউটির বাইরেও তো মানুষ অনেক কিছু হিসাব করে। আল্লাহর ইবাদত দুনিয়া সব মানুষ কম বেশি করে, আমরাও কম বেশি করি। ইবাদতের বাইরেও যে মক্কা মদিনা আল্লাহ রাসূলের প্রতি একটা মহব্বত, বাড়তি মায়া, একটা দয়া, একটা দরদ, একটা ভালোবাসা, একটা আদব লেহাজ, এই হিসাবে বাংলাদেশ কিন্তু এগিয়ে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আমাদেরকে বাড়তি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ছোটখাটো ভুল ত্রুটি সব একদিকে, আল্লাহর মহব্বতটা আলাদাভাবে আরেকদিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত যদি না থাকতো, দেখেন আমাদের তো কিছুই নাই, আমাদের টাকা পয়সা নাই, আমাদের ধন দৌলত নাই, আমাদের বিদেশি সাহায্য নাই, আমাদের বিদেশি বন্ধু নাই, আমাদের অনেকগুলি মিডিয়া নাই, আমাদের মধ্যে কোনো সংগঠন নাই। সংগঠন যা আছে এটা ভাঙাচোরা, আমাদের নেতৃবৃন্দ যোগ্য নাই, যারা আছেন তাদের মধ্যে ঐক্য নাই, ঠিক কিনা বলেন? এই এত নাইয়ের মধ্যে আমরা তো নাই হয়ে যাওয়া কথা, কথা কিনা? যারা আমাদেরকে নাই করতে চায় তারা কিন্তু পাউন্ড খরচ করে, ডলার খরচ করে, এনজিওগুলিকে কাজে লাগায়, মিডিয়াগুলিকে কাজে লাগায়, রাজনীতিকে কাজে লাগায়, সামাজিক ব্যবস্থাকে চেঞ্জ করে দিয়ে আমাদেরকে তারা উৎখাত করতে চায়, সংস্কৃতির মধ্যে বিষ ঢেলে দিয়ে আমাদের সন্তানদেরকে নষ্ট করতে চায়। আমাদেরকে নাই করার জন্য অনেক কিছুই তারা করে, কিন্তু দেখা যায় তারা নাই হয়ে যায়, আমরা থাকি। কে রাখেন? কে রাখেন? এটাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিজয়। আল্লাহ বলছেন না মুমিন হলে বিজয় দিব? কবে দিবেন? দিতেছেন তো, আগে থেকে দিতেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি বিজয় দান না করতেন, আমরা তৌহিদি জনতা বাংলাদেশে কেমনে টিকে আছি বলেন, ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। 2010-এ লিখছিলাম, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতেছে না এখন।